আজ শেয়ার করছি কুচু চিংড়ি দিয়ে লাউ রান্না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাসরিন সুলতানা মিনা, সিরাজগঞ্জের মেয়ে। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই রান্নার সাথেই থাকবেন, ফুল ভিডিও শেয়ার করেছি। এই রান্নার জন্য একটা লাউ নিয়ে নিয়েছি আমি মাঝারি সাইজের, আর সাথে কিন্তু কুচু চিংড়ি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এটা কিন্তু মাছের মধ্যে ছিল, নদীর ছোটো মাছের মধ্যে থেকে বেছে নিয়েছি। এটা আমি এখন ভেজে নেব তেলে। এই জন্য চুলায় কিন্তু আমি কড়াই দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম আমি সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলে কিন্তু কুচু চিংড়িটা আমি দিয়ে দিচ্ছি। এভাবে করে তেলের মধ্যে চিংড়িটা ভেজে নিতে হবে, তাহলে স্মেলটা অনেক বেশি ভালো হবে। তো এভাবে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি চিংড়িটা। দেখুন কতটা সুন্দর হচ্ছে, খুব সাবধানে ভাজতে হবে। তেলটা ফুটতে শুরু করেছে। তো যাই হোক, চিংড়িটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন একটু এর মধ্যে আমি গরম পানি দিয়ে দেবো। গরম পানি দিয়ে এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দিব। এই যে আমি 1/2 টেবিল চামচ আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আবার 1/2 টেবিল চামচ আমি রসুন বাটা দিয়ে দিব। এভাবে করে সব মশলা আমি অ্যাড করে দিচ্ছি। এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচের পেস্ট। আমরা কাঁচামরিচটা বেশি খাওয়া হয়, কারণ কাঁচামরিচ স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আর সাথে একটু জিরে বাটা দিয়ে দিচ্ছি, জিরার পেস্ট। সব কিছু এভাবে করে দিয়ে দিলাম। কিন্তু এখন হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম একটু সামান্য ধনিয়ার গুঁড়ো, খুবই কম, আর সাথে লাল মরিচের গুঁড়ো। এটা রঙটা ভালো হয়, সেই জন্য কিন্তু লাল মরিচের গুঁড়োটা আমি দিয়ে দিলাম। আর সাথে কিন্তু একটু ধনিয়া, মৌরি আর যেটা ভেজে বেটে রেখেছি, গুঁড়ো করে রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এখন একটু মশলাটা কষিয়ে নিচ্ছি। কিন্তু মশলাটা খুব ভালো করে কষাতে হবে, যেন কাঁচা গন্ধ না থাকে মশলার। এইভাবে করে খুব সুন্দর করে আমি কিন্তু কষিয়ে নিচ্ছি মশলাটা। দেখুন তেলটা উপরে চলে আসা পর্যন্ত মশলাটা কষিয়ে নিচ্ছে। মশলাটা যখন একদম পারফেক্টভাবে কষানো হয়ে গিয়েছে, দেখুন ঝাঁঝালো গন্ধটা থাকবে না পেঁয়াজ রসুনের, তখন কিন্তু লাউটা আমি দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম আমি, ঝাল লবণ স্বাদ মতো দেবেন। তবে লাউয়ের তরকারিতে ঝালটা একটু কমই ভালো লাগে, খুব বেশি ঝাল ভালো লাগে না। এটা আপনাদের পছন্দ মতো দেবেন। তো আমি পানি দিয়ে দিয়ে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিচ্ছি, কারণ অল্প অল্প করে গরম পানি দেবেন। আমি সবসময় রান্নায় গরম পানি ইউজ করি। এখন আমি লাউটা দিয়ে দিলাম। এই দেখুন কতটা সুন্দর লাউটা কিন্তু এভাবে করে কিউব করে আমি কেটে রেখেছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এভাবে করেই আমি দিয়ে দিলাম। সব কিছু সুন্দরভাবে উল্টে পাল্টে মশলার সাথে লাউটা এখন আমি মিশিয়ে দেবো। এই লাউয়ের তরকারিটা আমার আব্বা এত পছন্দ করতেন। আব্বা লাউ নিয়ে আসলেই বলতেন চিংড়ি মাছ কিংবা বোয়াল মাছের মাথা কিংবা টাকি মাছ দিয়ে লাউ ঘন্ট করো। এভাবে করে আব্বা এত ভালোবাসতেন। আব্বা আজ কোথাও নেই, আব্বা আল্লাহর ডাকে চলে গিয়েছেন। কিন্তু এখন আমি সব রান্না পারি। তখন তো রান্না পারতাম না, স্টুডেন্ট ছিলাম। তখন যাই কিছু একটু যদি করে দিতাম, আব্বা তাই পছন্দ করতেন, বলতেন একদম তোমার মায়ের মতো। কিন্তু এখন এত এত রান্না করি, বাবার জন্য মনটা হু হু করে ওঠে বুকের ভেতরটা। কিন্তু বাবাকে তো আর খাওয়াতে পারি না। সবাই বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার বাবাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। এভাবে করেই কিন্তু আমি লাউটা রান্না করে নিয়েছি। লাউটা রান্না হওয়ার পথে এখন আমি ভাজনা বাটা অ্যাড করে দেবো। এটা পেঁয়াজ, জিরে আর তেজপাতা ভেজে বেটে রেখেছি। এই ভাজনা বাটা বারবারই বলেছি আপনাদেরকে, তরকারির স্বাদ বাড়িয়ে দেয় অনেক বেশি। এটা কিন্তু স্কিপ করা যাবে না। দিয়ে দিলাম একটু ভাজা জিরের গুঁড়ো, এতে স্মেলটা অনেক বেশি ভালো আসে। এভাবেই করে কিন্তু লাউটা আমি রান্না করে নিলাম, এবং একটু গ্রেভি হবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা রুটি, পরোটা, গরম ভাত সব কিছুতে ভালো লাগে। দেখুন এটা এখন একটা সার্ভিং বাটিতে আমি ঢেলে দিচ্ছি। দেখুন এভাবে করে সার্ভিং বাটিতে দিয়ে দিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে আমার আজকের রান্না। আমার এরকম সহজ রেসিপি যদি ভালো লাগে, তাহলে পেজ ফলো করে রাখতে পারেন। আজ বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।